সুন্দর পরিবেশ, আকাশে সাদা সাদা মেঘ এবং সূর্যের হলুদ রঙের তীব্র আলোতে সকাল 10টায় বেরিয়ে পড়লাম ভিক্টোরিয়া যাত্রার উদ্দেশ্যে। এই ভিক্টোরিয়া যাত্রাতে অনেক মজা, অনেক হইহুল্লোড় রয়েছে। সব শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে অবশ্যই ভুলবেন না। তো চলে আসুন, দেখতে থাকুন। গাড়িতে থাকতে থাকতে পেট পুজো করার জন্য কেক, বিস্কুট এবং তার সাথে ফ্রুটি এবং তার সাথেও দুটো চকলেট দিলেন স্যার। সেটা খেয়ে সবার পেটটা ভরল কিনা জানি না, বাট আমার ভরেনি। ফাইনালি আমরা এসে গেলাম ভিক্টোরিয়া। সূর্যের তাপের আলোতে শ্বেত পাথরের তৈরি ভিক্টোরিয়া ঝলমল ঝলমল করছিল। তার জন্য ভিক্টোরিয়া যাত্রার পরিবেশটা আরও আকর্ষণীয় হয়ে উঠল। ভিক্টোরিয়া এসেছি, ঢুকবো না নাকি? তো চলে আসুন, মাত্র 30 টাকা দিয়ে ঢুকে পড়ি এই ভিক্টোরিয়া মহলে এবং জেনে নিই এর পুরো ইতিহাস। ভিক্টোরিয়া মেমোরিয়াল বা ভিক্টোরিয়া স্মৃতিসৌধ পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ। উল্লেখ্যে বলা যায় যে ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধির অধিকারী ছিলেন। আগাগোড়া শ্বেত পাথরের তৈরি ইংল্যান্ডেশ্বরী মহারানী ভিক্টোরিয়ার নামাঙ্কিত এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় প্রদর্শনশীলা জাদুঘর এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ হয়ে উঠেছে। এই ভিক্টোরিয়া স্মৃতিসৌধটি কে বানিয়েছিল জানেন না? ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি বলে দিচ্ছি। স্যার ভিনসেন্ট এস্ট ছিলেন এই সৌধের অধীক্ষক স্থপতি। সৌধ সংলগ্ন বাগানটি যেগুলি আপনারা দেখতে পাচ্ছেন সেগুলি নকশা প্রশস্ত করেছিলেন লর্ড রেডেসডেল ও স্যার জন প্রেইন। কলকাতার মার্টিন অ্যান্ড কোম্পানি সংস্থার ওপর নির্মাণ কার্যের দায়িত্ব অর্পিত করা হয়েছিল এই ভিক্টোরিয়া স্মৃতিসৌধটির। ব্রিটিশ শাসন চলাকালীন কলকাতা ছিল ভারতের রাজধানী। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া তখন আবার ভারতের সম্রাজ্ঞী। তার রাজত্বকাল ছিল 1857 থেকে 1901-এর 22শে জানুয়ারি অবধি। তার মৃত্যুর পর ভারতীয় উপনিবেশ তার স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত নেন ব্রিটিশ শাসকরা। সিদ্ধান্ত হয় যে সেই স্মৃতিসৌধ হবে তাজমহলের আদলে। রানীর নামে সেই সৌধের নাম রাখা হয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল। বলা বাহুল্য মৃত্যুর সঙ্গে সঙ্গে তার রাজত্বকালও শেষ হয়, অর্থাৎ ভিক্টোরিয়ার। রানী প্রয়াণের পর কলকাতায় তড়িঘড়ি এক বৈঠক ডাকেন তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন। প্রয়াত রানীকে বিশেষভাবে সম্মান জানানোর প্রস্তাব রাখেন তিনি। প্রস্তাব ওঠে তাক লাগানো এক স্মৃতিসৌধ তৈরির, যেখানে থাকবে প্রচুর গাছ এবং ফুলের বাগান। ভাইসরয়ের ইচ্ছা ছিল তাক লাগানো সেই স্মৃতিসৌধ দেখতে পর্যটকরা কলকাতায় ভিড় জমাবেন। তার উদ্দেশ্য ছিল তাজমহলকে টেক্কা দেবার। তবে তাজমহলকে টেক্কা দিতে না পারলেও জনপ্রিয়তায় তাজের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল। রানী ভিক্টোরিয়া প্রয়াত হন 1901 সালে। তার স্মৃতিসৌধের ভিত্তি প্রস্তর স্থাপিত হয় 1906 সালে। অফিসিয়াল নির্মাণ কাজ শুরু হয় তার প্রায় 4 বছর পর, অর্থাৎ 1910 সালে। নির্মাণ কাজ শেষ হতে সময় লাগে প্রায় 11 বছর। সব মিলিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণ শেষ হয় 1921 সালে।
এর নকশা করেছিলেন স্যার উইলিয়াম এমারসন। তিনি ছিলেন ব্রিটিশ ইনস্টিটিউট অফ আর্কিটেক্ট এর প্রেসিডেন্ট। সৌধ সংলগ্ন বাগানটির নকশা প্রস্তুত করেছিলেন লর্ড রেডসডেল ও স্যার জন প্রেইং। প্রায় 5 বছর ধরে তার নকশা তৈরি সহ অন্যান্য কাজ এগোতে থাকে। 1906 সালে শুরু হয় সৌধ নির্মাণের কাজ। সৌধটির ভিত্তি প্রস্তুত স্থান করেন রাজা পঞ্চম জর্জ। বোন ভিক্টোরিয়ার মৃত্যুর পর তারই রাজা হওয়ার কথা ছিল, কিন্তু বাবা সপ্তম এডওয়ার্ড বেঁচে থাকা পর্যন্ত তিনি রাজা হতে পারেননি। পঞ্চম জর্জ যখন ভারতে এসেছিলেন তখন ভারতীয়দের প্রতি ব্রিটিশদের জাতিগত বিদ্বেষ দেখে অত্যন্ত বিরক্ত হন। সো গাইস, বোর হচ্ছি, গার্লফ্রেন্ড ছাড়া জোটেনি। মানে গার্লফ্রেন্ড ছাড়া এখানে আর মজা আসবে না। তোমরা কেউ আসতে যদি চাও তো গার্লফ্রেন্ড নিয়ে আসো, না হলে আসতে হবে না, কারণ খুব বেকার। আর বিকেলবেলায় আসবে এই পড়ন্ত রোদে, তুমি কাল হয়ে তোমার বউ ব্রেকআপ করে দেবে। সত্যি সত্যি, এটা সত্যি কথা। তো গাইজ ভিডিও চালু থাক। তো সবাই বেরিয়ে যাচ্ছে, এবার আমরা বেরোবো। তো দেখা যাক। তো গাইজ, ভিক্টোরিয়া ব্লগ শেষ। আমরা এবার ভিক্টোরিয়া থেকে বেরিয়ে যাব। এবার যাব হয়তো আমরা মিউজিয়াম। তো মিউজিয়ামে যদি ব্লগ করতে দেয় তো করবো। মরে যাবে, ছাতা আনবে, ছাতা ছাতা আছে আমার কাছে। হ্যাঁ, তো সামনেই ময়দান মাঠ আছে, ওখানেও যেতে পারো। ময়দান মাঠে যাওয়ার কোনো নেই, ওখানে কি বলবো, কেনাকাটি নয়, ওটা ওই বসার জায়গা। তো হ্যাঁ, খেলাধুলো তো হতে পারে। বাহ বাহ। তো সো গাইস, ভিডিওটা এত অবধি থাকুক। তো নেক্সট পর্বতে আমরা যাচ্ছি মিউজিয়াম। তো ওখানে গিয়ে নানান কিছু আমি দেখাবো। তো ওয়েট করো, আর টিল দেন টেক কেয়ার। আর যদি ভালো লাগে ভিডিওটা তো লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। তো টাটা।